জগৎটা হিটলারি মানুষে ভরে গেছে রে। তোর বড় বোন মায়া যে কাজটা করেছে ঠিক করেছে। আমার শুধু ইমোশনাল ক্ষতি করিনি, আমার আর্থিকও অনেক বড় ক্ষতি করে ফেলেছে। মাস্টার, আমার বোন তোমার কাছে প্রাইভেট পড়ে, আমি জানতে চাইছি ওর অবস্থা কি। তা এখানে তোমার অপমানে কি ঘটনা ঘটেছে সেটাই আমার মাথায় আসতেছে না। আচ্ছা, তুই আমার যেরাম চুল দেখতে চাইছিস আমি তো সেইভাবেই আসিছি তোর সামনে। তাহলে এখন আর অভিমান কিসের জন্য থাকবে? পাশের বড় গাছ থেকে দুটো ডাল ভাঙিয়ে ইয়াকুবের একটা দিলাম আর আমি হাতে একটা দিলাম, নিয়ে দৌড়ানি দিলাম। করছিস কি? তুমি এই গ্রামে থাকতেছো, এই গ্রামে বাস করতেছো, এই গ্রামটা খাচ্ছ, অথচ এই গ্রামের এক মানুষের সঙ্গে আর এক মানুষের জ্ঞানজামা লাগানোর তুমি চেষ্টা করতেছো। আর যদি তোমার ভালো করে বাটাম দেই তাহলে পরে তুমি সব স্বীকার করবে না। না শোনো নতুন, তুমি যে উচ্চ লেভেলের সুন্দরী, তাই লেমনগের বাড়িঘর ছাড়ে চলে গেলেও তো তোমার জন্য কতজন বসে থাকবে। তুমি কেন অন্যজনের গালি মন্দ শুনতে যাবা? ও ভালো পরামর্শ দিচ্ছ তোর। নতুন বউকের এইসব পরামর্শের দরকার আছে? না মানে আমি তো নতুন বরে খারাপ কোনো কথা করছিনি। আরে না না চাচ্ছি, আমি কি সেটা কইছি নাকি? আমি করতে চাচ্ছি যে একটা নতুন বউ তোমরা যদি এসব কথা ওকে না বলো, ও শিখবি থেকে। তারপরে এইসব এই কান পড়া টান পড়া যদি না দাও, কান পড়া দিয়ে যদি ঐক্য করে না তোলো, তাহলে সংসার করতে যেয়ে তো ফেল করবি, সংসারে কিচ্ছু করতে পারবি না। কান পড়ার কথা কেন করছিস নিউটন? আমি কেন নতুন বরে কান পড়া দিতে যাব? না মানে কান পড়া মানে এখানে ভাইজান খারাপ কিছু মিন করেনি চাচি, ভালো কিছু মিন করেছে। এ ছোট বউ, চাচি যে এত দূর থেকে কষ্ট করে তোমার বাড়ির পরে আইছে, তারে কিছু খাতে দিছে নাকি ওই খালি মুখেই বসারে কিছু? না ভাইজান, এখনো তো কিছু খাতি দেওয়া হয়নি। সে কি করেছে নতুন বউ? চাচির সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এ চলতে চল, জল খাবার নিয়ে আসো, জল খাবার নিয়ে আসো। আমি এখনই আনতেছি ভাইজান। না না বৌমা, আমি কিছু খাবো না, আমি বাড়ি যাব। ও মা, আপনি এরম করে খালি মুখে চলে গেলে তো আমার খারাপ লাগবে চাকমা। খাবার জন্য অস্থির হওয়ার কিছু নেই, আমি আরেকদিন এসে খাবো। আমারও খুব খারাপ লাগবে চাচি, না খেয়ে গেলে আমারও খুব খারাপ লাগবে। বাবু দেখেছিস আমার কি কাণ্ড? সে কখন বাড়ি থেকে বের হয়ে গেছে, এখনো বাড়িতে ফেরার নামই। সম্ভবত সে সিডনি ভাইদের বাড়িতে গেছে। সিডনি ভাইদের বাড়ির কথা কয়ে ভালো করেছিস বাবু, আমার তো একটা কথা মনে করেছে। আচ্ছা সত্যি করে কত, সেদিন যে তুই লেমন ভাইয়ের সাথে দরজা লাগায় সিডনি ভাইদের বাড়িতে কথা করছিলি, ওই মুহূর্তে এনে মুক্তাও ছিল তাই না? ঠিক ধরেছিস। তাহলে পরে সেদিন আমার কাছে মিথ্যা কথা বলি কিসের জন্য বাবু? সেটা আমার কাছে কেন জিজ্ঞেস করছিস? তুই নিজের কাছে নিজে প্রশ্ন কর। আমার নিজের যেটা জানা দরকার সেটা আমি জানি, কথাখানা তোর মুখ থেকে শুনতে চাচ্ছি। ক। এটা তো খুব সহজ হিসাব, তোর কাছে আস্থা পাইনি তাই তোকে কইনি। আমি একটা কথা বুঝে পাই না বাবু, আমার সমস্যাটা কি? না মানে তারা তোর কাছে এত আস্থা পায়, আমার কাছে পায় না কিসের জন্য? কদিন তুই কিন্তু বোকার মতো প্রশ্নটা করেছিস। শোন, জোর কইলে না কারো কাছ থেকে আস্থা পাওয়া যায় না, অনেক কষ্ট করেই আস্থা অর্জন করে নিতে হয়। সেটা করতে হয়তো তুই ব্যর্থ হয়েছিস। সত্যি কথা কি জানিস, আমি তো তোর মতো তেলবাজি করতে পারি না। যদি তেলবাজি করতে পারতাম তাহলে পরে দাদা আমার উপর ঠিকই আস্থা। তোর কথা কিন্তু ঠিক হলেও হতে পারে। ঠিক হলেও হতে পারে না বাবু, এটাই ঠিক। একবার তুই চিন্তা করে দেখতো, মুখটা ওর বাড়িতে আছে সেদিন আমি সেটা জানতে পারিনি, তাতে কি আমার কোনো লস হয়েছে? এখানে লাভ ক্ষতির তো কোনো বিষয় ছিল না। তাহলে কি বিষয় ছিল? ওরা আসলে চাচ্ছিল না মুক্তার বিষয়টা জানাজানি হয়ে যাক, যতদিন পারা যায় চাইপে রাখা যাক। সে তোরা সফল হয়েছে। আর তো সেটাই বুঝি না, এই সংবাদটা সাইপারে খা লাভটা কি হতো বাবু? বাবর চাচারা যদি সঙ্গে সঙ্গে এই খবরটা জানতে পারতো তাইলে দুই পরিবারের মধ্যে খুনাখুনি হতে পারতো। আর এই সংবাদটা চাইপে রেখে অনেকটা রক্তারক্তি এড়াতে পারিছে। বাবু
তোর কি মনে হয় কত বাবর চাচা এত সহজে লেমন বাড়ি ছাড়ি দিবে? কখনোই না। শোন, আইজ না হোক কাল, কোনো না কোনো দিন বাবর চাচারা ঠিকই মুক্তার ওই বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসবে। যাই হোক না কেন, আমাকে তো কিছু করার নেই। যেটাই হোক সেটা আমাকে মাইনে নিতে হবে, মুখ বুঝে চুপ করে থাকতে হবে। কি ব্যাপার মামা, এই রাইতে আমার কাছে আপনার কি প্রয়োজন? বোমা, হঠাৎ করে এই করে টাকার তো দরকার হয়ে পড়েছে। বেশি না, অল্প করে টাকা হলে হবি। তুমি কি আমাকে একটু ধার দেবা কত টাকা? ফকিরের কাছে টাকা ধার চাইলে সেটা কিরম দেখায়? আপনি তো ভালো করে জানেন মামা, তুলির বাপ যে কটা টাকা পাঠায় সব আমার ওই কিপন শ্বশুর নিয়ে যায়। আমাকে একটা লেমন জুস খাওয়ার টাকাও আমার হাতে দেয় না। না, সেটা তো ভালো করে জানি তোমার কৃপণ শ্বশুর কি করে না করে, কিন্তু তুমি একটা সংসার করা মহিলা, তোমার কাছে 200-500 টাকা থাকবে না, এটা তো হতে পারে না। শোনো বৌমা, চিন্তার কিছু নেই, তুমি টাকাগুলো আমাকে দাও, আমি একদিন পরে তোমাকে ফেরত দিবানে, দরকার হয় কিছু লাভও দিবানে। আপনি পারলে আমাকে 500 টাকা ধার দিয়ে যান, একদিন দুদিনের মধ্যে ফেরত দেবো সে কথা আমি কব না। তাই 1 মাসের মধ্যে যে আমি আপনার টাকাটা আপনাকে ফেরত দিব এটা কিন্তু নিশ্চিত। বৌমা, একটা মানুষের রসায়ত্ব নিয়ে তুমি নমস্কার করতে চাও? চিন্তা করে দেখো বৌমা, কতটা প্রয়োজন পড়লি এই রাত্রেবেলা আমি তোমার কাছে ছুটে আসেছি, তুমি বিষয়টা ভাবতে পারতেছো? মামা, আমি আপনার সঙ্গে মস্করা করব কেন? আপনার কথা আমি কত গুরুত্ব দিচ্ছি সেটা একবার ভাবি দেখেন। একটা ঘরের বউ হয়ে ঘর সাইডে আমি আপনার সঙ্গে এসে কথা বলছি। বুঝেছি বৌমা, আমার প্রয়োজনের মূল্য তোমার কাছে নেই। মূল্য না? ও মূল্য কিরাম করে হবে কদিন? আরে মাথার ভিত্তি এখন তো তোমার সেই জ্ঞানটুকু অর্জন করতে পারেনি যে মায়ের চালের কাছে কখন টাকা ধার চাল জন্য আসতে হয়। এ ফাইনি প্রেম কুমার, তুমি হঠাৎ করে এখানে কি তো নেই? পাশ দিয়ে যাতে ফিলার তোমার এই হাড়ি মার্কা হাসে গলা শুনে আসছে আর কি। চিকুটিতে কি ব্যাপার ভাই প্রেম কুমার, তুমি হঠাৎ করে আমার হাত ধরে টানে আনলি কি করতি? বাবা, তুমি আমাদের কিছুদিন আগে কলা যে জর্ষা নামে একটা নিউজ করে দাও, হ্যাঁ? তারপর কলা যে ভাবি চরিত্রহীনা, হ্যাঁ, এটা করে সেটা করে, সেই চরিত্রহীনা মহিলার কাছে টাকা ধার চাতে তোমার লজ্জা লাগেনি? ভাই প্রেম কুমার, আত্মে কও, তুলির মা কথাটা শুনে ফেলালি আবার মাইন্ড খাবিনি? এই মামা, মাইন্ড খাওয়া তো পরের বিষয়, আমি তো অবাক হচ্ছি তোমার কার্যকলাপ দেখে। তোমরা মায়ের চাউলে তো খেলনার চাইতে মূল্যহীন যাবো, মানে যখন তখন ইচ্ছা হবে মায়ের চাউলে তোমরা চরিত্রহীন ট্যাগ লাগাই দাও, আবার যখন ইচ্ছা হবে সে ট্যাগ সরিয়ে তার কাছে টাকা ধার চাও, তখন লজ্জা করে না? ভাগ্নে, তুমি বুঝতে চাও না কত টাকার আমার কতটা প্রয়োজন, আমি কতটা বিপদে পড়েছি, আমি অনেক লোকের কাছে হাত পাতেছি, পাইনি, তাই বাধ্য হয়েছি এখানে ছুটে আসতি। তো থাকিতে তুমি বোনের বাড়িতে, তোমার টাকা লাগবে কি জন্য? ভাগ্নে, মাঝে মধ্যেই একজনকে আমার কিছু টাকা পাঠাতে হয়, কার কাছে পাঠাতে হয়, কি জন্য পাঠাতে হয়, এটা জানতে চাও না, আমি করতে পারবো না। আচ্ছা, আমি যদি তোমার 500 টাকা ধার দিই? তাহলে তো খুব ভালো হয় ভাগ্নে। ভাগ্নে প্রেম কুমার, তুমি আমার প্লিজ এই উপকারটা করো, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কথা তো আমার শেষ হয়নি। 500 টাকা দিলাম, এখান থেকে কাটিয়ে পড়ো। একটা বিষয় মাথায় রাখবা, বাড়ির বউর কাছে কখন টাকা ধার সাথিয়ে আসতে হয় এই জিনিসটা জ্ঞান নিও, বুঝতে পারিস? এই ভুল কিন্তু আর করা যাবে না। রবি, যে কেউ ডাকতে পারে, তোমার ঘরের থেকে বাড়িতে হবে? না মানে আমি সবই শুনুক আসিস, কি সব কথা কথা সব হবে শুধু, কিন্তু ঘটনা হচ্ছে মানে এরকম টাইমে তোমার ডাকলো, তুমি বাইরে আসলো, আসি দাঁড়া দাঁড়া কথা করতো, আচ্ছা আওয়াজ তো হতো, খালি তো
ভালো কিছু কত না খাপে বানায় এতছ তোমার এই ভিড় জন্য কিন্তু মানুষ তোমার নিয়ে কথা শুনতে পারে সুতরাং এই ধরনের গুণের করা ভালো ঠিক আছে ঠিক আছে প্রতিমা, সামিলি, ও সামিলি, প্রতিমা। কি হয়েছে সবাই আমি ডাকিতেছো কেন? সামিলি কনে? কি হয়েছে দাদা আমার করে ডাকতেছো যে? শোন, একটা মজার ঘটনা ঘটিছে। সিডনির বড় ভাই নিউটন মাস্টার, এই নিউটন মাস্টারের একটা মজার ঘটনা সবারই ডাকি না করলে কি মজা হয়? কি এমন মজার কথা যে জনে জনে সব থাকা লাগবে? আরে নিউটন মাস্টার আজ আমার সেলুনে শেভ করতে আইছে। আমি শেভ করে দিছি, সে টাকা দিবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু টাকা না দিয়ে কি করেছে জানো? কয়েছে টিউশনের টাকাতি সেবের টাকা কাটি রাখতি, তাই তো? হায় ভগবান, তুমি জানলা কিরম করি? কিরম করে আবার কেউ হয়তো বৌদির সাথে গল্প করেছে। আমার সাথে কেউ গল্প করেনি, আমি আরিপিতে শুনিও নি। তোমার কথার ধরন শুনে আমি বুঝতে পারিছি। কথার ধরন শুনে এরকম ঠিকঠাক কথা কয়ে যাওয়া যায় দাদা? দেখলে তো বৌদি কত বড় চাপা ঝাড়ে দিল। এই তুমি কি আমার নিজের মতো মনে করিস? কখনো দেখিস আমার চাপা ঝাড়তি? না না না, তোর বৌদি কখনোই এরম কাজ করে না, আমি অন্তত বিশ্বাস করি না। নিউটন মাস্টার হইতেছে জম্মের কিপন। বউর পিছনে টাকা খরচ হবি বলে সেখান পর্যন্ত বিয়ে করে নাই। এটা তুমি ঠিক হয়েছো প্রতিমা। এরাম কিছু যে একটা ঘটিছে তা তো সাধু সন্ন্যাসী না হলেও আন্দাজ করা যায়। তাছাড়া এরাম কিছু না হলে তুমি কি বাড়ি এসে গল্প করতে? করতাম না। সবকিছু নিজের দিয়ে বিচার করা ঠিক না। তোমার এই কথার মানে কি বৌদি? আমি চাপা ছাড়তেছি? নিজে নিজে প্রশ্ন করো, তালি পরে প্রমাণ পাই যাবা। যত সব। কি অবস্থা! দেখলে দাদা দেখলে বৌদি আমার কত বড় কথাটা শোনাই গেল। আচ্ছা, তোরা ননদ বৌদি এরম সবসময় ঝগড়া করিস কে? একটু মিলেমিশে থাকতে পারিস না? ঝগড়া আমি করিনি, তোমার বই বেশি ঝগড়া করে। তোর বৌদি কিছু কলি পরে তুই উত্তর দিবি, তাহলে তো দেখবি সে ঝগড়া করে আর মজা পাবি না, তাহলে তো তখন মধ্যে আর ঝগড়া হয় না। হ, তোমার বউ তো খুব ভালো, আমি ঝগড়া করতে না আসলে পরে এসে চুপ হয়ে যাবে। হায় ভগবান, কি মুশকিল! আরে মিয়া কাজা লাগে সময় মতো নিয়ে নিবা আমার কাছে হারিয়ে নিয়ে বুঝছো তো কথা খান আমার হয়ে কাজ করা লাগবে, কোনোরকম বেমানি করা লাগবে না। সেটা আবার কইতে লাগবে না ভাইজান। ভাইজান, আমি যে তথ্যটা আপনাদেরকে দিয়েছি সেটা কিন্তু ঠিক ছিল, এটা কিন্তু পরে প্রমাণিত হয়েছে ভাগ্যে। তা হয়েছে হয়েছে। ভাইজান, মানে কত যাচ্ছিলাম কি ভাগ্নে, মানে আমি হারিস আর যাই হই, আমি কিন্তু বেইমান। মামা তুমি কিন্তু এখন আমারে ভুল বুঝতে চাও। ওই সিদ্ধিরাই তো চালাকি করি তোমার ভুয়া প্রমাণিত করেছে। এখানে আমাদের দোষ দেওয়াটা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না মামা। না সেটা ঠিক আছে ভাইজান, ওই আমি যে কটা টাকা ধার হিসাবে আপনার কাছ থেকে নিলাম, এই দেখলাম মনের ভুলে আমার বুবু খাবার বলতে যায় না, তাহলে আবার আমি খুব পাপে পড়ে থাকবো না। আরে দূর, তুমি এটা নিয়ে চিন্তা করি না হারিস। মামা কোন কথাটা কওয়া লাগবি আর কোন কথাটা কওয়া লাগবি না এটা কলাম আমার আব্বা খুব ভালো করেই জানে। না সিধাই সিধাই এটা কথা শুনলাম হারিস, কথাটা কি সত্যি? কি কথা ভাইজান? আরে তোমার বুবু ওই ড্যানিশের মার কাছে কইছে যে আমরা যে মুক্তারের লেমনের কাছ থেকে সারা আনবার পারি, তোমার নাকি মুক্তার বিয়ে করতে কোনো আপত্তি নেই? না, এরকম একটা খায়েশ আমার বুবুর রয়েছে, তবে এখানে আমার ইচ্ছা অনিচ্ছার করে কিছু। তোমার
এই হারিস তোমার ইচ্ছা অনিচ্ছার কিছু নেই মানে? না, যেখানে গুরুজনরা রয়েছে সেখানে আমার ইচ্ছা অনিচ্ছার কি আছে? আমার আব্বা মরার আগে একটা কথা বলি গেছে, কয়েকটা দেখ রে হারি, তোকে একটা কথা বলি রাখ, মুরব্বীদের কাছ থেকে যখনই তুই 2 লাইন বেশি বলবি তখনই তোর বিপদ তুই ডেকে নিয়ে আসবি। এখানে মুরব্বীরা আদেশ করবে, আমি সব আদেশ মানে নেব। না, হারিসের কথা তো ঠিকই আছে জানিস। হ্যাঁ, ও তো ঠিক কথাই কইছে। তো এটা নিয়ে কলম আমরা এখন ভাবতেছি না এই মুহূর্তে, বুঝছো? তুমি আবার প্রশ্ন করতে পারো যে আমি কি জন্য নিয়ে কথা কলাম। তা তো একটু হালকা পাতলা রাখতেছে ভাইজান। আসল কথা হচ্ছে কি, আমরা তো মুখটারা এখনো লেমনের কাছে ছাড়াই আনতে পারি নাই। এ কথা কয়ে লাভ কি? তা অবশ্য ঠিক ভাইজান। মামা আগে চিন্তা করি বাইর করো যে ওই মুখটারে আমরা কিরাম করি ওই বাড়িতে ফিরে নিয়ে আসতে পারি, তারপর কি হবি না হবি সেটা পরে চিন্তা করলে হবি। ও সেটাই। হারিস মিয়া, এখন তাহলে তুমি আসো, আর কোনো গুরুত্বপূর্ণ খবর যদি আমার কানের মধ্যে আসে বা সহি দেহ জানাতি করা ভুল করবা না, একটা খাতা জানাই দেওয়া, বুঝছো? টাকা পয়সা দিয়ে দিলাম, বুঝছিস? অতি কাজ হবে না। ভালো করিস, কাজ হোক, আর তা কাজ আমার পকেটে ঢুকি। তুই ওদিক একটু খোঁজ তো, দেখ তো কোথায় যে পড়লো, বুঝেই পাচ্ছি না। আবার ভালো করে দেখ, ভালো করে খোঁজ ওদিকে, কোথায় যে পড়লো। Hi, Western mentality girl, Tuli. How are you? I am very thankful, double please. তো তোমরা এনে কি খুঁজ দিছো? আরে আমি কানে ঝুমকো, বিকেলবেলা বই পড়তেছি, খুব ভাল পেরেছিলাম, ভাবলাম তখন পড়ে গেছে কিনা, এখন তো খুঁজে পাচ্ছি না। ও, তোমার লাল লম্বা চুল কনে গেল? আর কইস রে মা, আসলে যে খ্যাত সোসাইটি আধুনিক কোনো কিছু সহ্যই করতে পারে না, আমার সর্বনাশটা করেছে মায়া। খুব ভালো কাজ করেছে, সেজন্য মায়ের আমি একটা ধন্যবাদ দেব। আসলে হয়েছে কি তুলি, মানে এই দেশটা আসলে কি কব, আমরা এখানে থাকতে পারবো না। তোরে আমি কথা দিচ্ছি, আমি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে জাতি বাড়ি তাহলে তোরেও নেওয়ার ব্যবস্থা করবো, একটা ওয়েস্টার্ন ছেলের সঙ্গে তোরে বিয়ে দিয়ে দেবো, বুঝছিস? দেখো সিডনি, তুমি এমনি ওরে পাম মেরে মেরে একেবারে মাথায় তুলে রাখছো, এইসব কথা কয়ে ওর মাথাটা নষ্ট করো না। তুমি আসলে বুঝতেইছো না, বুঝছো? ধরো ও যদি এখন থেকে কোনো একটা ভালো স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্ন মতো কিন্তু এগোয়ে যাবে। হ্যাঁ, তখন ওর স্বপ্নটারে কাজ করতে পারবে। আরে যেমন তেমন মেয়ে না, ও তো একটা আগুন, বুঝতে পারিস? জন্মদিনে আগুন আছে। থাক, ওরা আগুনতি হবে না, তুমি বরং ওরে উৎসাহ দাও যেন কুল হয়ে গড়িয়ে ওঠে। খুব ভুল ঘরে জন্মগ্রহণ করে ফেলেছিস রে মা। হ্যাঁ, এখানে তোর কোনো ভবিষ্যতই আমি দেখতে পাচ্ছি। এত রাত্রিরে আমাদের বাড়িতে কি মনে করে আসছে সিডনি ডাবলটি? ওরে সেরকম কোনো কারণ নেই, হয়েছে কি হঠাৎ করে আমার মনে হলো যে এই মুহূর্তে আমার তুলিমার চেহারাটা আমার একবার দেখা লাগবি, তারা হলে হচ্ছে না, সেই জন্য চলে আসলাম। থ্যাংক ইউ সিডনি ডাবলটি। কারণ আমার তুলিমা যদি ঘরের মধ্যে যে মার সঙ্গে বসে একটু টেলিভিশন দেখে ফেলে তাহলে খুব ভালো হয়। ডাবল ফুর সঙ্গে তোমার কোনো জরুরি কথা আছে, তাই তো? ওরে ট্যালেন্ট তো ট্যালেন্টের ডিব্বা রে। হ্যাঁ, আগের থেকে কথা বুঝে যায়, বাপরে বাপ। এই ট্যালেন্টের গুড়াও, যা মায়ের কাছে যা। কি এমন জরুরি কথা তোমার যে এত রাতে আসা লাগবে? জরুরি মনে করলি জরুরি, না মনে করলি জরুরি না, কিন্তু আমার মনে হয়েছে কথাটা ভীষণ জরুরি, তোরে বলার দরকার, সেই জন্য চলে আইলাম। সেই মহিলার সঙ্গে হুমায়ুন চাচা মোবাইলে কথা কয়। আব্বা, সিডনি সব সময় সব কথা কিন্তু ইয়ার কি ভাল লাগে না, শুনতেও ভাল লাগে না। তুই ওই সিডনির বান্দর মার্কা চুলটা কাটিয়ে দিয়েছিস না, সেইটাই হচ্ছে তোর ভালো কাজ। আর ভালো কাজের উৎসাহ তো দিয়াই লাগে। বারবার তুমি আমার চাষি করছো কেন সম্পর্কে? কিন্তু আমি তোমার এখন মা হই। আপনার কথা ঠিক। আচ্ছা,
এই বাড়ির সবাই তোর সাথে কিরম ব্যবহার করতেছে রে? ভালোই। সত্যি ভালো নাকি ভালো ক্ষতি হবে তাই করছিস? মুখটার বাস্তা কাস্তা হয়ে যায় তাহলে তো আরো বিপদ। তোর কি ধারণা এই ব্যাপারে আমি কোনো চিন্তা করতেছি না রে জানিস? হ্যাঁ, এই চিন্তা করতে যে তোমার নাওয়া খাওয়া ঘুম সব নষ্ট হয়ে গেছে। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।